বিএনপিকে কখনো আওয়ামী লীগ ভোট দিবে না। আওয়ামী লীগ কখনোই বিএনপির ভাই হইব না, বোন হইব না, কারণ এরা আওয়ামী লীগ। আমি সোহানুল্লাহ শুক্কুর ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এবং ওয়ারী থানা যুবদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক। আমি আমাদের যে ধোলাই খালটা, আমি প্রথম পুকুরপাড় ইউনিট যুবদল দিয়ে আমার ঢাকা সিটিতে আমার রাজনীতি শুরু। আমি হামিদুর রহমান হামিদ ভাই সভাপতি, রফিকুল আলম মজনু ভাই সাধারণ সম্পাদক, ওই কমিটির আমি লালমোহন শাহ স্ট্রিট ইউনিটের প্রেসিডেন্ট। এখান থেকে আমার হাতে ঘুরি। তারপরে ৭৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, দীর্ঘদিন জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি যুবদলের সাথে সম্পৃক্ত আছি সেই ২০০৯ সাল থেকে। বিগত দিনটা আমাদের খুবই বাজে গেছে। আমাদের এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে আমরা অনেক সময় এলাকায় অবস্থান করতে পারি নাই। অনেক সময় ব্যবসা বাণিজ্য, আমাকে প্রায় দুবার রাজপথে থেকে রক্তাক্ত করে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। ১১ সালে ঢাকা ২ ভাগের টাইমে সাদেক হোসেন খোকা ভাইয়ের ওপর যখন হামলা হইল, আমি জজ কোর্টে আহত হই। তার ৩ দিন পরে আমাকে অ্যারেস্ট করে। আমার ওসি সালাউদ্দিন থানার সিলিং ফ্যানের সাথে ঝুলে অকথ্যভাবে নির্যাতন করছে এবং খুব করছে। আমি দীর্ঘ ২০১১ সালে আমি প্রথম যখন অ্যারেস্ট হই, দীর্ঘ ৯ মাস কারাবরণ করি। কারাবরণ করে বের হওয়ার পরে আবার রাজনীতি আমার সক্রিয় রাজপথে, যেহেতু আমরা রাজপথের কর্মী, আমরা দীর্ঘদিন রাজপথে আছি। ১৫ সালে আমি অ্যারেস্ট হইলাম আবার ঢাকা ১৫ সালে অ্যারেস্ট হইলাম হইলো ম্যাডামের বাসার সামনে যে বালুরটা রাখ, ৫ই জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছি। এখানে আমার রক্তাক্ত এবং পুলিশ যে আমারে গুলি করতে লইছে এই ছবি আছে, বিভিন্ন ভিডিও ফুটেজ আছে। আপনাদের সাংবাদিকরা এই ছবিটা তুলেছিল। আমারে কী পরিমাণ মারছে, আমারে তো আমার যে নেতাকর্মী আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে, মনে করছে যে আমি মরে গেছি। আমাকে ওইভাবেই বালুর বস্তার মতন করে পুলিশের লরির মাঝে ফেঁকে মারছে। তো ওইখান থেকে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি। দীর্ঘ ত্যাগ তিক্ষা করে এই হায়না সরকারের বিদায় হয়েছে ছাত্রদের একটা আন্দোলনের মুখে এবং বিএনপি আন্দোলনের মুখে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার লোকজনের বিদায় হয় নাই। এখনও আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ আছে দায়িত্বশীল জায়গায়। আমার ৪১ নম্বর ওয়ার্ডের কথাই বলি, যে অনেক আওয়ামী লীগের লোকজন থানা বিএনপির দায়িত্বশীল লোকের সাথে ঘোরাফেরা করে। ওনার নাকি কাউন্সিলর নির্বাচন করতে হলে আওয়ামী লীগের ভোট লাগবে। এই কারণে আমরা খুব আছি। এখন দেখি ৫ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে যারা সরোয়ার হাসান আলোর সাথে ছিল, ১৫ সালে আমরা যখন ধোলাইখালে মিটিং মিছিল করি, যারা আমগরে লাঠি বৈঠা লয়ে লড়াইছে, আজ তারাই বিএনপি, তারাই বলে যে ধানের শীষের কাণ্ডারিয়ারা। তে আমাদের কষ্ট লাগে, আমরা যারা তেগি আছি তাদের দুঃখ, যে এই যে আমরা যারা বিএনপি কইরা নির্যাতিত হয়েছি, যারা নিয়ে ঘুরতেছে আওয়ামী লীগ তারাও নির্যাতিত, কিন্তু তারা তো এখন জায়গা দিতেছে আওয়ামী লীগটারে। আওয়ামী লীগ একটা পুনর্বাসনের টেন্ডার নিয়ে বসছে। এরা সরোয়ার হাসান আলোর অনেক লোকজন এখনও এলাকাতে ঘুরে আমাদের হুমকি ধামকির করে যে আমরা আবার বিএনপিতে আইসা পড়ছি। অনেক এক নেতা তো আমাকে বলছি যে আমরা রসুনের পুটকি সব এক। তো অনেক কিছু ব্যাপার আছে যে আপনার মিডিয়ার সামনে বলা যাইতেছে না। এখন অনেকেরই দেখতেছি যে আমরা যখন রাজপথে ছিলাম তারা ব্যবসা বাণিজ্য লয়ে ব্যস্ত ছিল, এখন ওনারাই তেগি। ৫ই আগস্টের পরে ওনারা বলতেছে যে ১৬ বছর নির্যাতিত। ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখেন যে কত বছর ধরে রাজপথে ছিল। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল আন্দোলন সংগ্রামে যে ছিলাম, আমার কাছে ভিডিও আছে। অনেক আওয়ামী লীগের নেতার ছবি আছে যারা আওয়ামী লীগ করছে বিগত ১৫ বছর, এখন বলতেছে ওনারা বিএনপি। আবার কিছু লোক বলে যে কাউন্সিলর নির্বাচন করব, ওনারা বলতেছে যে আমার ভোট লাগবে। আওয়ামী লীগে যদি ভোট দিত তাহলে এই যে ডাকসু নির্বাচনটা আপনারা একটু খেয়াল করবেন, যে বিএনপিকে কখনো আওয়ামী লীগ ভোট দিবে না। আওয়ামী লীগ কখনোই বিএনপির ভাই হইব না, বোন হইব না, কারণ এরা আওয়ামী লীগ, এদের একটা পরিচয় আওয়ামী লীগ। এরা আজকে আমরা যারা নিয়ে ঘুরতেছি, আমাদের দলে আবার যখন বিপদ আসবে, আমরা চাই না যে আমরা যারা তেগি নেতাকর্মী আছি, যারা রাজপথে ছিলাম, আমরা চাই না যে আমাদের দল আবার বিপদে পড়ুক। কিন্তু দল বিপদে পড়লে এই বসন্তের কোকিলদের আর খুঁজে পাওয়া যাবে না।
এই বসন্তের কোকিলরা যেরকম আমি লীগে এরা ঢুইকা আমি লীগের হয়েছে, আজকে পতন হয়েছে। আমরা চাই না যে আমাকে বিএনপির ওইভাবে পতন হোক। আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে 5ই আগস্টের পরে যারা দেখতেছেন এগোরের দিকে একটু খেয়াল রাখেন এবং কমিটি দেওয়ার টাইমে ত্যাগীদের মূল্যায়ন করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ত্যাগী নেতৃবৃন্দদের দলে দরকার আছে। দল আমাকে কি দিল সেটা আমার বিষয় না, আমি দলকে কতটুকু দিতে পেরেছি সেটা দেখার বিষয়। এখনই অনেকে আছে যে দেখতেছি 5 তারিখের পরে আমাদের দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু আমরা ত্যাগীরা দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা নিজে ব্যবসা বাণিজ্য করে খাই, যে দোলাই খেলে আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা চলছি। আমরা চাই না যে আমাদের দলের বদনাম হোক, এমন কোনো কাজে আমরা জড়িত থাকি। আর যারা এই কাজে জড়িত তারা দলের কেউ না। তারা আপনারা খেয়াল করবেন যে 5 তারিখের পরে 2টার পরে যখন শেখ খুনি হাসিনা পালাইছে, প্লেনে ওঠার পরে ওনারা ত্যাগী নেতা হয়ে গেছে, ওনারা এখন বিএনপি আসছে। এরাই বিএনপির যত অপকর্মটি ওনারাই করে। আমাদের বিএনপির যারা ত্যাগী নেতৃবৃন্দ আছে, যারা 16 বছর নির্যাতিত হয়েছে, আমগো যারা সিনিয়র বড় ভাইরা আছে যারা নির্যাতিত হয়েছে, তাদের দেখবেন সামাজিক কাজ লিয়ে ব্যস্ত। যেরকম আমাদের 41 নম্বর ওয়ার্ড বিএনপির তরুণ আইডল, আমাদের নারিন্দা লায়ন্স ক্লাবের সভাপতি কবির হোসেন কবির ভাই, উনি দোলাইখাল পুকুরপাড় দোকান মালিক সমিতির নেতৃত্বেও আছে, সভাপতি আছে। ওনার নির্দেশ যে এলাকায় কোনো চাঁদাবাজি রাহাজানি খুনাখুনি চলবে না, কিন্তু আমি লিখতে যে এই প্রশ্রয় দিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যারা নিয়ে ঘুরবে, একসময় তারেক রহমান বাংলাদেশে আসবে, আমগো একটা বিচারের জায়গা আছে, আমরা ওই জায়গা থেকে, কারণ আমরা এখন দল আমাদের এখনও নির্বাচনমুখী, আমরা ঐক্যবদ্ধভাবে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু হয়, জনগণের সামনে আমরা যেতে পারি, এটাই হলো আমগো চিন্তা, মূল লক্ষ্য। তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজ দলের কেউ না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।